খলিফা দুনিয়াতে বানাইতে যাচ্ছি, এই খলিফার ভিতরে দুটা যোগ্যতা দেওয়ার পরে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিচ্ছি, দুনিয়ার যে মানুষগুলো আমার প্রত্যেকটা আদেশ নিষেধকে ভালোভাবে পালন করবে, আমার হুকুমানগুলো যথাযথভাবে মানবে, আমি আল্লাহ সেই সকল বান্দা বান্দীদেরকে তোমরা ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে আমার ফেরেশতারা শুনো, আমার যে সকল খলিফাগুলো, আমার যে সকল বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে আমার হুকুমানগুলো পালন করবে না, আমার অবাধ্যাচরণ করবে, আমার হুকুমানগুলো তারা বারবার লঙ্ঘন করবে, তারা সারা জীবন পর শুধু গুনাহ আর গুনার কাছে লিপ্ত থাকবে, আমি আল্লাহ সেই সকল বান্দাদেরকে জানোয়ারের চাইতেও আরো নির্দিষ্ট বানিয়ে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে সেই সকল জানিয়ে দিয়েছেন, যারা আমার হুকুম আহকাম মানবে, যারা আমার বন্দী করবে, আমি তাদেরকে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করব, আর যারা আমার হুকুম আহকাম মানবে না তাদেরকে আমি চতুষ্প জিন জানোয়ারের চাইতেও আরো বেশি নির্দিষ্ট বানাবো। আল্লাহ এই কথাটা অন্য এক সূরার মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্প জীব জানোয়ারের মতো, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট। أَسْتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعون وملعون فيها إلا ذكر الله وما والاه عالم أو متعلم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মোহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بكعبه يا بكعبه يا مدينة بستی کیسی ہے جہاں تو بندہ تیرے رحمت برستے ہیں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলুন আমার সাথে লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকাল কারীম আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাজার লাখ কোটি শুকর আদায় করছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে পার করে এই মোবারকময় সময়ে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিবস জুমার দিনে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে জবান খুলে শুনে শুনে আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কিরাম, আজকে এই সময় আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমাদের মতো অনেক ভাই আমাদের মতো অনেক মানুষ তারা আজকে এই জুমার নামাজে অংশগ্রহণ করতে পারে না। কেউ হয়তো বা ইচ্ছাকৃত ভাবে নামাজে আসে নাই, আবার কিছু মানুষ এমনও ছিল যাদের ইচ্ছা অন্তরে ছিল, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আমার মতো আরেক ভাই এই মুহূর্তে হসপিটালে দেখতে এসে দৌড়াদৌড়ি করছে, অথবা দুনিয়াবি কোনো মুসিবতে করে সে দুনিয়ার সঙ্গীত নিয়ে তার থেকে সেখানে এর মধ্যে রয়েছে। আল্লাহ সেই সকল বান্দাদের থেকে আমাকে আপনাকে পারেক করে আলাদা করে আল্লাহ মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। আমরা আরেকবার বলছি আল্লাহর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কিরাম, আমরা এখন যে সময় রয়েছি পবিত্র জিলহজ মাস এখন চলমান। ইংরেজি মাস হিসাবে এই মাসের 28 অথবা 29 তারিখে ঈদ উল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকে পহেলা মে শুরু হয়ে গিয়েছে। আমরা কোরবানির আগে 4টা জুমা পাবো ইনশাআল্লাহ। এখন থেকে ধারাবাহিকভাবে কোরবানি সংক্রান্ত বিভিন্ন আলোচনা আপনাদের সামনে পেশ করা হবে। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কিরাম, কোরবানির এই ইতিহাস এটা মানব জাতির সৃষ্টির ইতিহাসের সময় থেকে এর সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম যে মানব, যাকে বলা হয় আবুল বাশার, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম, ওনার সময়ে এই কোরবানির বিধানকে আল্লাহ তাআলা চালু করেছেন। এই জন্য কোরবানির ইতিহাস যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের
মানব সৃষ্টি কেন করা হয়েছিল, কোন উদ্দেশ্যে, কি রহস্য ছিল, সেখান থেকে আমাদেরকে আলোচনাটা মনোযোগ সহকারে বুঝতে হবে। আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে বুঝেন, আমরা সকলেই কুরবানির যথাযথ ফজিলত এবং কুরবানির যে প্রয়োজনীয়তা সেটাকে আমরা যথাযথভাবে অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি আজকে আপনাদের সামনে মানব জাতির ইতিহাস কি, আল্লাহ তাআলা বনি আদমকে কেন সৃষ্টি করেছেন, সেই সংক্রান্ত কিছু আলোচনা সংক্ষেপে পেশ করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে আপনাদের আমলের উপযুক্ত এবং আমার যেই কথাগুলো বলার ফলে নিজের আমল হবে, আমার হেদায়েতের জরিয়া হবে, এমন কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা এই পুরো কায়নাত, আসমান, জমিন, পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ তাআলা একটা জাতি প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা সেই জাতিকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা সেই জাতিকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার অবাধ্যতায় লিপ্ত হও না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে বসবাস করার জন্য সর্বপ্রথম যে জাতিকে পাঠিয়েছিলেন সেই জাতির নাম হল জিন্নাত, জিন জাতি। জিন জাতির বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজ এবং খারাপ কাজ, আল্লাহর বন্দেগী এবং আল্লাহর নাফরমানি, দুইটা কাজ করারই শক্তি দান করেছেন। তবে তাদের মধ্যে আল্লাহর নাফরমানি করার এই প্রবণতাটা বেশি। ভালো কাজ করার তুলনায় আল্লাহর নাফরমানি করার প্রবণতাটা অনেক বেশি। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জিন জাতিকে দুনিয়াতে পাঠানোর পরে জিন্নাতরা দুনিয়াতে বসবাস করার সময় এক পর্যায়ে এত বেশি পরিমাণে তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, এত বেশি পরিমাণে আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করল, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পরে এই জিন্নাত জাতি যাদেরকে আমি দুনিয়াতে বসবাস করার জন্য দিয়েছিলাম তাদেরকে দুনিয়ার আবাসভূমি, বাসস্থানের যে জায়গাগুলো সেখান থেকে বিতাড়িত করে তাদেরকে বন জঙ্গলে তাড়িয়ে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দেওয়ার পরে ফেরেশতাগণ দুনিয়াতে আগমন করে জিন্নাতের এই জাতিকে দুনিয়ার আবাসভূমি থেকে, স্থলভাগ থেকে তাদেরকে বিতাড়িত করে পাহাড় পর্বত, বন জঙ্গল, সমুদ্রের মাঝখানে, এরপর মরুভূমিতে, এই সমস্ত জায়গায় তাদেরকে বিতাড়িত করে দিল। এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বসবাস করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়াতে এখন থেকে বসবাস করবে, এই আবাসভূমি তোমাদের জন্য দেওয়া হবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে দুনিয়ার এই বসবাস স্থলে বসবাস করার জন্য দিলেন, ফেরেশতাগণ এবার তারা মনে করল আল্লাহ তাআলা এই পৃথিবীটা আমাদের বসবাসের জন্য দিয়েছেন। ফেরেশতারা কিছুদিন বসবাস করার পরে একে অপরের মধ্যে পরস্পরে আলাপ করতে শুরু করল, একে অপরের সাথে কথা আদান প্রদান করতে লাগলো। তারা একজন আরেকজনকে বলতেছিল যে আল্লাহ তাআলা হয়তোবা এই দুনিয়াতে আর কোন সৃষ্টি দিবেন না, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আর কাউকে সৃষ্টি করবেন না, এই দুনিয়া আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আর আমরাই হব এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। ফেরেশতাদের এই কথাটা বলার পিছনে যুক্তিসঙ্গত কারণ ছিল। এক নম্বরে কারণ হল, যেহেতু
জিন্নাত যারা তারা আল্লাহ তাআলার অত্যাচারণ করার ফলে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছেন। আর ফেরেশতাকুল এবং তাদের ব্যাপারে আপনারা জানেন, ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা যখন যেটা নির্দেশ দেয় তারা একেবারে 100% সেটা সেভাবেই পালন করে। এটার থেকে সামান্য বিচ্যুতি করারও তাদের কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতাই আল্লাহ তাআলা তাদেরকে দেয়। তারা যে আল্লাহর কোনো নাফরমানি করবে, কোনো অবাধ্যচরণ করবে, এই ক্ষমতাই আল্লাহ তাদেরকে দেয়। ফলশ্রুতিতে ফেরেশতারা এই কথা বলার জন্য তাদের যুক্তিসম্মত কারণ ছিল যে আল্লাহ জিন জাতিকে রাগান্বিত হয়ে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছেন আর আমাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন। আমরা তো কখনো আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই না। অতএব আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদের জন্যই দিয়েছেন এবং আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাবেন। আপনারা কি বলেন? ফেরেশতাদের যুক্তিটা যুক্তিসম্মত না? তাদের কথাটা যুক্তিসম্মত না? যুক্তিসম্মত কথা। কিন্তু ফেরেশতারা যখন এই কথাটা পরস্পরের মধ্যে আলোচনা করতেছিল, আল্লাহ তাআলা সেই মুহূর্তে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এই পুরা মানব জাতির ইতিহাসের এই রহস্য এবং এই কথাগুলো সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনাদের সুযোগ হয় আপনারা এই 10টা আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর একটু পড়ার চেষ্টা করবেন। আমার আশা এবং আমি বিশ্বাস করি যদি আপনারা করেন, প্রত্যেকজন ব্যক্তি তার মন থেকে একটা আলাদা ধরনের তার ভিতরে বিশ্বাস, আলাদা ধরনের একটা শক্তি অনুভূতি আসবে এবং আলাদা একটা ভালো লাগা তার ভিতরে কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথোপকথনের মাঝখানে আল্লাহ তাআলা এবার বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন ফেরেশতাদের এই কথোপকথনের মাঝখানে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে আমার একজন খলিফা প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। দুনিয়াতে আমার আরেকজন প্রতিনিধি খলিফা বানাইতে আমি নিয়োগ করেছি, আমি পাঠাতে চাচ্ছি। আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতাগণ এই যে তারা আগে কথাবার্তা বলেছিল, তারা আল্লাহ তাআলার কাছে দুইটা প্রশ্ন তারা আল্লাহ তাআলার কাছে করলেন। একটা প্রশ্ন তাদের মনে মনে ছিল যেটা তারা প্রকাশ করে না। আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা সরাসরি করে বসলো। আল্লাহ তাআলা এই দুইটা প্রশ্নের মধ্যে যেই প্রশ্নটা ফেরেশতারা সরাসরি কথার মাধ্যমে করেছেন, আল্লাহ তাদেরকে কথার মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আর যেই প্রশ্নটা তারা মনে মনে রেখেছিল, করে নাই, তাদের মনে মনে এই প্রশ্নটা বারবার উত্থাপিত হচ্ছিল, আল্লাহ তাদের এই প্রশ্নের উত্তরটা একটা পরিস্থিতির মাধ্যমে বোঝার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলো এবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আপনি দুনিয়াতে যে খলিফা পাঠাইতে যাচ্ছেন, আপনার যে প্রতিনিধি পাঠাইতে যাচ্ছেন, আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই এই খলিফার স্বভাব চরিত্র কেমন হবে, তাদের আচার ব্যবহার কেমন হবে,
তাদের যোগ্যতা কেমন থাকবে, কেমন যোগ্যতা দিয়ে আপনি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা ফেরেশতাদের এই প্রশ্নের উত্তরে বললেন, আমি দুনিয়ার জীবনে এমন এক জাতি পাঠাইতে যাচ্ছি যাদেরকে আমি আমার যত হুকুম আহকাম আছে, আমার যত বিধানাবলী আছে, তারা যদি চায় আমার প্রত্যেকটা কথাকে যথাযথভাবে পালন করবে, আমার প্রত্যেকটা আদেশ নিষেধকে যথাযথভাবে মান্য করবে। আর তারা যদি চায় তারা সারা জীবন ধরে শুধু আমার নাফরমানি করে যাবে, আমি আল্লাহ এই দুইটা যোগ্যতাই এই বান্দার ভিতরে, আমার এই খলিফার ভিতরে আমি আল্লাহ দান করব। আল্লাহ কি বললেন যে তারা যদি চায় তারা আমার বন্দেগীও করতে পারবে, আর তারা যদি চায় তারা আমার নাফরমানি করতে পারবে। দুইটা যোগ্যতাই তাদের মধ্যে থাকবে। এটা সম্পূর্ণ তাদের ইচ্ছার উপরে নির্ভর করে যে তারা ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। ফেরেশতাকুল এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতাকুল আল্লাহ তাআলাকে এবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন জাতি প্রেরণ করতে চাচ্ছেন, এমন খলিফা পাঠাইতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, একে অপরের মধ্যে শত্রুতা বসবে, একে অপরের রক্ত ঝরাবে, একে অপরের মধ্যে রক্তপাত ঘটাবে। আল্লাহ আপনি এমন জাতি দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন। এই প্রশ্ন ফেরেশতারা আবার আল্লাহ তাআলাকে করলেন। আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তরটা বড় সুন্দরভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতারা শুনো, আমি আমার যে খলিফা দুনিয়াতে পাঠাইতে যাচ্ছি, এই খলিফার ভিতরে এই দুইটা যোগ্যতা দেওয়ার পরে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিচ্ছি, দুনিয়ার যে মানুষগুলো আমার প্রত্যেকটা আদেশ নিষেধকে ভালোভাবে পালন করবে, আমার হুকুমাকামগুলো যথাযথভাবে মানবে, আমি আল্লাহ সেই সকল বান্দা বান্দীদেরকে তোমরা ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে আমার ফেরেশতারা শুনো, আমার যে সকল খলিফাগুলো, আমার যে সকল বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে আমার হুকুম আহকামগুলো পালন করবে না, আমার অবাধ্যাচরণ করবে, আমার হুকুম আহকামগুলো তারা বারবার লঙ্ঘন করবে, তারা সারা জীবন পর শুধু গুনাহ আর গুনার কাছে লিপ্ত থাকবে, আমি আল্লাহ সেই সকল বান্দাদেরকে চতুষ্পাদ 3 জানুয়ারির চাইতেও আরো নির্দিষ্ট বানিয়ে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে সেই সকল জানিয়ে দিয়েছেন যারা আমার হুকুম আহকাম মানবে, যারা আমার বন্দেগী করবে, আমি তাদেরকে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করব, আর যারা আমার হুকুম আহকাম মানবে না তাদেরকে আমি চতুষ্পাদ 3 জানুয়ারির চাইতেও আরো বেশি নির্দিষ্ট বানাবো। আল্লাহ এই কথাটা অন্য এক সূরার মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পাদ 3 জানুয়ারির মতো, বরং এর চাইতেও আরো নির্দিষ্ট। ফেরেশতারা এই কথাটা শোনার পরে আল্লাহ তাআলার কাছে যখন ফেরেশতারা এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের কথার উত্তর দিলেন। আল্লাহ তাআলা জবানি উত্তর দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শুনো, আমি নিশ্চয় জানি যা তোমরা কেউ জানো না। আমার কাছে যে জ্ঞান আছে নিশ্চিতভাবেই তোমাদের কাছে সেই বিষয়ের জ্ঞান নাই।
আমি আমার এই খলিফাকে কেন পাঠাবো, তাদেরকে কেন শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করবো, এই বিষয়ে উত্তম জ্ঞান আমার কাছেই রয়েছে। রয়ে গেল 2 নম্বর প্রশ্ন, ফেরেশতারা যেটা মনোযোগে রেখেছিল যে আল্লাহ আমাদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান না করে আল্লাহ এই নতুন তার খলিফা যাদেরকে দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। অথচ আমরা তো আমরা তো আপনার তাসবিহ করি, প্রশংসা সহ আপনার পবিত্র নাম বর্ণনা করি, এরপরেও আমরা কখনো আপনার বিরুদ্ধাচরণ করি না, আপনার অবাধ্য হই না। আমাদেরকে শ্রেষ্ঠত্ব না দিয়ে কেন যারা গুনাহ করবে এরপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন? আল্লাহ তাআলা তাদের এই মনোযোগের প্রশ্ন যেটা ছিল এটার উত্তর একটা পরিস্থিতির মাধ্যমে বোঝানোর আল্লাহ তাআলা চেষ্টা করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, সকল মানব জাতির যিনি হলেন পিতা, আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম মাটি এবং পানির দ্বারা একটা খামিরা তৈরি করে তাদের আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি মাটির দ্বারা একটা আকৃতি দান করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন ভাবে আকৃতি দান করেছিলেন, এমন বস্তু দ্বারা যে বস্তুটা ছিল পরিবর্তনশীল। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে যে আদম আলাইহিস সালামকে এই আকৃতি দান করার পরে আদম আলাইহিস সালামকে যখন রেখে দেওয়া হলো, উনি এই মাটিটা শুকিয়ে যাওয়ার ফলে এরকম একটা অবস্থা হয়েছে। এখন তো আর নাই, শুধুমাত্র একটা আকৃতি, যে মাটির পাত্র, পুরানো মাটির পাত্রের মধ্যে আওয়াজ দিলে যেরকম ফনফন আওয়াজ করে, আদম আলাইহিস সালামের এই দেহটাকে বানানোর পরে এরকম হয়ে গেল যে এটা তো টোকা দিলে এরকম ফনফন আওয়াজ করে, এর ভিতরে যা করতে কিছু নেই। এরপরে আল্লাহ তাআলা তার নিজের পুত্র আল্লাহ তাআলা রূহের ফুৎকার এই মাটির দ্বারা তৈরি এই আকৃতির মধ্যে দান করলেন। আল্লাহ তাআলা রূহের ফুৎকার দেওয়ার পরে তাফসীরের ব্যাখ্যার মধ্যে রয়েছে এই ফনফন করা মাটির একটা বস্তু আল্লাহ তাআলা যখন রূহের ফুৎকার দিলেন, সাথে সাথে এই মাটির দেহ বিশিষ্ট এই আকৃতিটা আল্লাহ তাআলা এই সুন্দর চামড়ার দ্বারা ফলন দিয়ে আল্লাহ তাআলা তার মধ্যে মাংস, হাড্ডি, রক, শিরা, উপশিরা, জ্ঞান, বুদ্ধি, পরবর্তী ভাবের আদান প্রদান আল্লাহ তাআলা সমস্ত যোগ্যতা এক মুহূর্তের মধ্যে এই আদম আলাইহিস সালামের মধ্যে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি তোমাকে এই দুনিয়ার সমস্ত বস্তু সমূহের নামকে শিক্ষা দিয়েছি, তুমি ফেরেশতাদের সামনে এখন এই সমস্ত বস্তুর নামগুলো তাদের সামনে বলে দাও। আল্লাহ তাআলা আগে আদম আলাইহিস সালামকে দুনিয়ার প্রতিটা বস্তুর জ্ঞান দান করেছেন। তাফসীরের মধ্যে আছে শুধু প্রতিটা বস্তুর নাম শিক্ষা দেয় নাই, বরং প্রতিটা বস্তুর নাম এবং তার উপকারিতা সবকিছুই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আগে ফেরেশতাদেরকে বললেন, তো আমার ফেরেশতারা বলো দেখি তোমরা এই জিনিসপত্রের নাম কি? ফেরেশতারা এবার তার এই নাম আল্লাহ তাআলার কাছে বলতে পারল না। এরপরে দ্বিতীয়তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, হে আমার খলিফা, তুমি এই সমস্ত বস্তুর নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে সাথে সাথে আল্লাহ নির্দেশ পাওয়ার সাথে সাথে ফেরেশতাদের সামনে সমস্ত বস্তুর নামগুলো বলে সুবহানাল্লাহ। এই নাম বলে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা তাদের যেই প্রশ্নটা মনে মনে ছিল এই প্রশ্নের উত্তরটা বুঝে গেলেন যে আল্লাহ কেন আদম জাতিকে দুনিয়াতে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। সেটা হলো আল্লাহ তাআলা
এই আদম জাতি, আল্লাহ তাআলা এই মানব জাতিকে একটা জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের কারণে তারা আমাদের চাইতে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করেছে। কেন আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন? সেটা হলো জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা এই আদম জাতিকে সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন, যেটা আল্লাহ তাআলা ইবলিসকে এবং জিন্নাতকে এবং ফেরেশতাকে কাউকে দান করে নাই, শুধুমাত্র আদম জাতিকে দান করেছেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলোচনার সময় অনেক কম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায় ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা ধারাবাহিকভাবে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু আগে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মানব জাতির ইতিহাস থেকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই প্রথম বনি আদমকে যে উদ্দেশ্য বানিয়েছিলেন যে তারা আমার ইবাদত করবে, আল্লাহর প্রতিটা বিধানকে যথাযথভাবে পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পরিবার